দর্শক আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। নাটোরের বিল মানেই যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি, কোথাও যেন বসতি নেই। বর্ষার এই মৌসুমে নাটোরের এই বিলগুলো পর্যাপ্ত পরিমাণের পানিতে ডুবে থাকে। তারই মধ্যে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলায় 9টি থানা মিলে চলন বিলের অবস্থান। নাটোরের ললডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম, সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ ও উল্লাপাড়ার আংশিক ও নবগঠিত সলঙ্গা এবং পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর থানা এলাকাকে বর্তমানে চলন বিলের অঞ্চল নামে অভিহিত করা হয়। এ বিলের বিস্তৃত মাঠ, বছরে একটি মাত্র ফসল ভালো হয়, তা হলো বোরো ধান। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় আর আমন ধান হয় না। একসময় আমনই ছিল একমাত্র ফসল এবং খুব ঘটা করে চলতো নবান্নের উৎসব। এছাড়াও খরা মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় সেচের পানির অভাব, সারের উচ্চ মূল্য আর ফসল কীটনাশকের অপতুলতা এর প্রধান কারণ। তবে বর্ষা মৌসুমেও প্রকৃতির হাওয়া সামান্য রোদ হলেই শুকিয়ে শক্ত হয়ে যায় মাটি এবং পানি ধরে রাখতে পারছে না বর্ষা মৌসুমেও। তাই বাগাতিপাড়ার কৃষকরা শ্যালো ইঞ্জিন চালিয়ে পানি দিয়ে জমি কাদা করে ধান লাগানোর কাজ করছে এই বর্ষা মৌসুমেও। আমাদের সর্বোচ্চ প্রয়োজনীয় হচ্ছে বিদ্যুতের সমস্যার কারণে আমরা সেচের ব্যবস্থা করতে পারি না। ডিপ নাই, ডিপ অনেক দূর থেকে পানি নিয়ে আসি, আবাদ করা খুব মুসিবত আমাদের। সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে আবেদন এই যে সরকারিভাবে কোনো পানি সেচের যদি কোনো থাকে তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। মানে আমরা সবজি করি এবং ধান করি, যে কোনো মৌসুমে আমাদের সবসময় সেচের প্রয়োজন হয়। এই মাঠে তো 3 ফসল হয়। হ্যাঁ, 3 ফসল আবাদ হয়। মানে এখন তো 3 ফসল না, 4 ফসলও হয়। পটল, সব রকমের আমাদের আবাদ আছে। এগুলো সবসময় আমাদের সেচ লাগে, আর এগুলো সেচ ছাড়া সম্ভব হচ্ছে না এখন আবাদ করা। সেই ক্ষেত্রে সরকারিভাবে আমরা যদি এগুলা পাই তাহলে আমাদের সুবিধা, কৃষকের জন্য সুবিধা। সেচের ব্যবস্থা সবলে আসি নাকে সেচের সমস্যা, মামা এদিকে গিয়েছেন, বৃষ্টি নাই, সেচের সমস্যা। সেচের পানি হলে আমাদের মাত্রা ফসল করার সুবিধা হবে, সবজি আবাদ এবং অন্যান্য আবাদ। ও এখন কষ্ট করে করবি, আল্লাহ পানি না দিলে তো কিছু করার নাই। কষ্ট করে তো ধান, আমি কষ্ট করলে তো ধান হবে না। না না, বৃষ্টি হওয়া লাগবে। ধান লাগাচ্ছে 12 আনা লাগানি হয় একজন, যারা অল্প তারে 2 বিঘে, 1 বিঘে, 3 বিঘে তারা লাগানি হয় শর্ট করে। আপনি কয় বিঘা লাগাইছেন? বিঘি 7 বিঘা লাগাইছেন। এটি লাগালেন 7 বিঘে হবে। মানে পানি নাই, তারপরেও আপনি সেচ দেওয়া, হ্যাঁ সেচ, খালি সেচ সব লাগানি খরচ 2000। সেচ আছে, চারা আছে 200 টাকা কানি চারা। এক বিঘা কমপ্লিট লাগায় উঠতে ও মেলা টাকা লাগবে, 5,000 ফের পায়, নিম্ন 7-8 হাজার টাকা লাগবে। 7-8 হাজার তাদের অবশ্যই লাগবে। সারের যে দাম, তেল 110 টাকা লিটার,
এই ভুঁড়া তোমরা 5 লিটার তেল খাবি কম করু আজ ধরেন দিবি 5 লিটার হবি কিনা ঠিক না, আবার কার লাগবে। যেখানে দেশের অন্যান্য অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে, বিভিন্ন ফসল তলিয়ে গেছে, কিন্তু বাগাতিপাড়া অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বর্ষা নাই। এখন পর্যন্ত শ্যালো মেশিন চালিয়েই তাদেরকে সেচ দিয়ে ধান লাগানোর কাজ শেষ করতে হচ্ছে। বাকিটা বর্ষার দিকে তাকিয়ে আছেন কৃষক। একটু বর্ষা হলেই হয়তোবা এই ধানগুলো বেঁচে যাবে, এই আশায় তাকিয়ে আছেন আকাশের দিকে কৃষকরা।